যে কুকুরের মুখে এমনি ভাবে আনবিদ্ধ করতে পারে। বেদপুত্র মাটির মূর্তিকে স্মরণ করে জানতে পারছে সত্য যা দস্ত্র গুরুনাথের চলছে, তাই তার চরণে চরণাশ্রিত হওয়ার জন্য হাহাকার করে চলে যাচ্ছে। বলছে গুরুদেব তুই সেই বেদের ছেলেটা না? আমি সেই হিরণ্য বেদের ছেলে। আসুন গুরুদেব, আসুন আমার সঙ্গে, আসুন 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 না গুরুদেব, আসুন না, আসুন না। ওই দেখুন গুরুদেব, ওই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করা হয়। আমি দাদা স্পষ্ট ধরে নিয়ে দিলে সর্ববিদ্যায় পারদর্শী হয়েছে গুরুদেব। আজ আমি প্রমাণ করেছি গুরুদেব, পরিদাহতেও ছেলেরাও মানুষ থাকে, পরিবেশ ছেলেরাও মানুষ থাকে। আর আমি এই মেরেছি ওই আমার মাটির মূর্তি স্থাপন করেছিস, তার আগে নিয়েছিলিস তুই আমার পরামর্শ, নিয়েছিলিস আমার আদর্শ। হ্যাঁ গুরুদেব, গিয়েছিলাম আপনার অস্ত্র শিক্ষা শিবিরে, হয়তো আপনার মনে নেই সেদিন আপনি আমাকে ছোটে যাওয়া দিয়ে ছেলে বলে, নিয়েছেন দরিদ্রের ছেলে বলে আপনার অস্ত্র শিক্ষা শিবির থেকে পোড়া হাতে তাড়িয়ে দিয়েছিলেন গুরুদেব। সেই দিন থেকে বুক ভরা বেদনা নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে ছুটে এলাম এই গভীর জঙ্গলে। আপনার মুক্তিকে স্মরণ করে আজ আমি দাদা বস্তুর ধরে দিলে দিলে সর্ববিদ্যায় পারদর্শী হয়েছি গুরুদেব। আমি প্রমাণ করেছি যে দেখুন গুরুদেব, ছোট জাতের ছেলেরাও মানুষ, আর আমি এই মেরেছি ওই কুকুরের মুখে। ছেলে, তাহলে তুই আমাকে গুরু বলে স্বীকার করে নিয়েছিস? হ্যাঁ গুরুদেব। তাহলে তুই জানিস গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়? শুনেছি। পিতা মায়ের মুখে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে ঋণী করতে হয় দক্ষিণা দান করে। ঠিক আছে, সেই ঋণী যদি শোধ করতে হয় দক্ষিণা দান করে, তাহলে তুই কি চাস তোর গুরুদেবের সেই দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে? হ্যাঁ গুরুদেব। কেন চাইবো না? আজ আমি মাটির মূর্তিটাকে যদি দ্বাদশ বছর পুঁজতে পারি, আর সত্য দশরথনাথের আমার কাছে দক্ষিণা চাইবে আর আমি দেবো না, এ হতে পারে না গুরুদেব, হতে পারে না। বলুন কি লাগবে আপনার সেই দক্ষিণা? ছেলে অষ্টরনাথের চারটার কাছে যখন তখন এমনি এমনি দক্ষিণা চাই না। এই অষ্টরনাথের থেকে দক্ষিণা দিতে হলে তো আগে প্রথমেই তিনি সত্যবন্দী করতে হবে। বেশ, আমি তাই করবো গুরুদেব। আপনার মনোরঞ্জন করার জন্য আমি ত্রিসত্যই বন্দী করবো। সাক্ষী থাকো চন্দ্র ও সূর্য, সাক্ষী থাকো তেত্রিশ করে দেবতা, সাক্ষী থাকো আমার ছোট জাতের ভাই বন্ধুরা, সাক্ষী থাকো আমার গরিবের মা বোনেরা। এই সত্য আমার কাছে দক্ষিণা হিসেবে না চাইবে, সে যদি জীবনে চাই আমি হাসতে হাসতে আমার গোলাপে দেবো। বলুন গুরুদেব, দক্ষিণা বলুন। বেশ, ঠিক আছে। ওরে খরচের জন্য তোরা এদিকে আয়, তোরা এদিকে আয়, এদিকে আয়। সব ওই ছোট জাতের ছেলের পড়াই একেবারে চিরতরে আমি নষ্ট করে দিতে চাই। হ্যাঁ গুরুদেব, তাই করুন গুরুদেব, তাই করুন। নইলে রাজাদের রাজ সম্মানটা থাকবে কোথায়? আপনার কি ঘরের উপর মাথাটা দাঁড়িয়ে থাকবে? সামান্য একটা বেদের ছেলে হয়ে যদি আমাদের সঙ্গে ফেলুন বিদ্যায় পাল্লা দেই, মান মর্যাদা আমাদের একেবারে ধুলোই। দাঁড়াও দাঁড়াও, আমি সব ঠিক করে দিচ্ছি। আরে বেদের ছেলে গুরুদেব স্থির করলেন, গুরুদেব স্থির করলেন। বলুন কি লাগবে সে দক্ষিণা সব? তাহলে তুই ত্রিসত্যবন্দী করেছিস? হ্যাঁ গুরুদেব। তাহলে তুই গুরুদেবকে দক্ষিণা দিবি? হ্যাঁ গুরুদেব। গুরুদেবকে দক্ষিণা দিতে তোর দ্বিধাবোধ হবে না? না গুরুদেব। গুরুদেবকে সদা সর্বদা হাসতে হাসতে দান করবি? হ্যাঁ গুরুদেব। বলুন সেই দক্ষিণা। তাহলে জানি না ছেলে দ্রব্য সত্যই যদি তোর গুরু বল আছে, গুরু ভক্তি আছে, গুরু দক্ষিণার দেওয়ার জন্য কোনটা মন না হয়, দ্বিধাবোধ না আছে, তাহলে হাসতে হাসতে দান কর তোর গুরুদেবকে দক্ষিণা। বলুন বলুন গুরুদেব, বলুন সেই দক্ষিণা বলুন। কি সেই দক্ষিণা? কি দক্ষিণা পেলে আপনি খুশি হবেন? আমি সেই দক্ষিণাই দান করে দেবো। তাহলে ঠিক আছে, তাহলে মনে হাসতে হাসতে দান কর জঙ্গলে রয়েছে আমার মা, রয়েছে বৃদ্ধ বাবা। এই ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি দিয়ে শিকার করে তাদের মুখে তো অন্ন তুলে দিতে পারি। আপনি যদি দক্ষিণা স্বরূপ এই ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে নেবেন, আমার এই প্রকাণ্ড শরীর পঙ্গু হয়ে যাবে। চোখের সামনে মা বাবা হাহাকার করে কাঁদবে, তাদের মুখে তো অন্ন তুলে দিতে পারবো না। না গুরুদেব, আপনি এত বড় অন্যায় করতে পারেন না। না
গুরুদেব না 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 আমি জানি রে ছোট জাতের ছেলে মানে জোর পা এখনে হা করলিস আবার এখানে না করে দিচ্ছিস ওরে মেয়েদের ছেলে তুই ত্রিসত্য বন্দি করেছিস ত্রিসত্য কথার মানে জানিস বাবা যদি না জানিস তো জেনে নে ত্রিসত্য কথার মানে হলো ৩৩ কোটি দেবতা আবার ১৪ দেবতা আরাধনা হবে না ক্ষত্রিয়রা মন্দির তোকে ঘৃণা করবে গরিবের মা বোনের তোকে ধিক্কার দেবে তোর দাদের ভাই বোনদের তোকে মিথ্যাচার বলবে তুমি মিথ্যাচার তুমি জাতির কলঙ্ক তুই ভ্রষ্টাচার তুই নষ্ট না না আগালে মা মনসা পেছালে গরুর দক্ষিণা দাও নচেত আমি করিব দক্ষিণা দিয়ে ঋণ মুক্ত করবেন না গুরুদেব উনি আমার সাক্ষী থাকা ছোট জাতের ভাই বন্ধুরা আমার গরিবের মা বোনেরা আজ আমি নিশ্চিন্দরিদ্রের ছেলে বটে বলে বিশ্বাস আচার্য ধীরে ধীরে কেন আমাকে পঙ্গু করে দিতে চাইছে এখন তোমরা চারিদিকে চেয়ে দেখবি বর্তমানে ওই করে যাওয়া ৩ বার ছেলে করে দিন গরিবের বার বাড়তে দেবে না গরিবের চোখ দেখলেই তারা ডোবার চেষ্টা করবে এইরকম পাপিষ্টের কাছ থেকে তোরা দূরে থাকবি তোদের ঘাড়ের উপর